রেসিপিটা শেয়ার করতে চাইছি। আসলে প্রথমে আমি ইলিশগুলো কিন্তু বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরপর মশলা। মশলা কী কী দিতে হয় সেটা তো তোমরা ভালোই জানো, তবু আরও একবার দেখে নাও। প্রথমেই আমি দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য আমি ইউজ করছি। আসলে আমরা লঙ্কা খুবই কম খাই, তাই জন্য আমরা একটু কালার ইউজ করি। এই যে এরপরে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে দেব, ভালো করে ঘষে 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 মাখিয়ে দেব, যতক্ষণ না মশলাগুলো এর মধ্যে ভালোভাবে মেখে যায়। তো যাই হোক, দেখো আমার কিন্তু মশলাগুলো মোটামুটি মাখানো হয়ে গেছে। আসলে এই ইলিশের মরশুমে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই তো ইলিশ খেতে ভীষণ পছন্দ করি, আর বাজারে তো ইলিশের ভীষণ চড়া দাম, কিন্তু কি আর করা যাবে, কিন্তু মন তো মানে না, একটু ইলিশ তো খেতে ইচ্ছেই করে। তো যাই হোক, ভুতুর বাবা আজকে একটু ইলিশ নিয়েই এসছে। আসলে মাংসটা ভুতু ভীষণ পছন্দ করে, আজকাল আবার ভুতু কিন্তু ইলিশও পছন্দ করছে, সেই কারণে আমরা একটু সাহসও পাচ্ছি, সবাই মিলে মাছ খাচ্ছি। তা না হলে কিন্তু ভুতুর জন্য আবার মাংসও করতে হতো। তো চলো, একদম বাটিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে স্টিমে বসিয়ে দেব। এই যে দেখো, আমি কড়াই বসিয়ে দিলাম, আর তারপরে এর মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দেব। তারপরে 15 থেকে 20 মিনিট একটু স্টিম করে নিলেই হলো।